আমাকে 18 জুলাই পুলিশ লাঠিপেটা করে থানায় নিয়ে যায়। এরপরে সেখান থেকে আমি ছাড়া পেয়ে আবার এই আন্দোলনের সাথে যুক্ত হই এবং 4 আগস্ট আমি বিএম কলেজের সামনে থেকে চৌমাথা সিএমবি রোডে পুলিশ আমাকে গুলি করে। আমার শরীরে চোখে গুলি লাগে, আমার 2 চোখে গুলি লাগে, এক চোখ বাতিল হয়ে যায়, আর এক চোখ দিয়ে সামান্য দেখি। সেই অবস্থায় আজকে এখানে উপনীত হয়েছি। আগামী দিনের কাণ্ডারি, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদের এই জুলাই অভ্যুত্থানের শুরু থেকে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন এবং সামনেও থাকবেন। এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই সবসময় আমার খোঁজখবর নিয়েছেন এবং আমার বাড়ি পর্যন্ত তারা গিয়েছেন। এবং যখনই আমি বাড়ি থাকি, ঢাকাতে থাকি, সবসময় তারা আমার খোঁজখবর রাখেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যাতে সারা জীবন এই বিএনপি পরিবার এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সকল ভাইদের পাশে তারা যাতে সারা জীবন থাকতে পারে, এই কামনা তাদের প্রতি আমরা করি। যেহেতু বিএনপি পরিবার আমাদের সাথে ছিল, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকব। তো আসলে এই যে আবেগ এবং ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। এখনও আমি মেডিকেলে ভর্তি, চিকিৎসা নিতে হচ্ছে, তারপরও আমার কষ্ট হয়েছে। কষ্ট হলেও আজকে এই সমাবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, সেটাকে আমি কষ্ট মনে করছি না। আমার ক্যাটাগরি হচ্ছে এ, আমার গেজেট নাম্বার হচ্ছে 331, আর সারা বাংলাদেশে আমি 190তম। জনাব তারেক রহমান স্যার এবং আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এবং আজকে তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিএনপির অন্যান্য সকল নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যাতে দেওয়া হয় এবং এই বিষয়ে বিএনপি যাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে, এটাই আমাদের চাওয়া।